না বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে, ছবি জঙ্গলে যার ছিল না কোনো পরিজন। চোখ জুড়ে দেখেছেন স্বপ্ন, চালিয়েছেন চেষ্টা, নায়িকা হওয়ার ইচ্ছে বুনে পা রাখেন অভিনয়ে। ধারাবাহিকে সুযোগ মিললেও জোটে ফ্লপের ধাক্কা। এরপর একরকম তার ভাগ্য খুলে যায় এক ঢাকাই ছবির কারণে। বলছি শাকিব খানের নায়িকা খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইথিকা পালের কথা। প্রিয়তমা ছবিতে ঢালিউড মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধার পর শাকিবের নায়িকা তকমাতেই পরিচিতি পান তিনি। প্রিয়তমা ছবিতে কাজ করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইথিকাকে। পশ্চিমের নায়ক দেব ডেকে নিলেন তাকে। তার অভিনীত খাদান এখন সুপার ডুপার হিট, যা ছিল ইথিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প। ইথিকার ক্যারিয়ারে এমন সফলতার পেছনে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তার স্বপ্ন পূরণ করেছেন বলে জানান। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় ইথিকাকে বলতে শোনা যায়, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ইথিকা, শিডিউল বা তারিখেরও মিল নেই, যে কারণে নিজের ছবি খাদানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ভারতের বাইরে যেতে পারেননি তিনি। এদিকে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইথিকা। শাকিব খানের সঙ্গে তার পরের ছবি বরবাদের কাজও প্রায় শেষ। ইথিকা বলেন, বরবাদ ছবির শুটিং প্রায় শেষ, এরপরও কিছু কাজ রয়েছে, আশা করছি সেগুলো মার্চে শেষ হবে, হয়তো ছবিটি এবার ঈদে রিলিজ করবে। বাংলাদেশের দর্শকদের নিয়ে ইথিকা বলেন, আমি এপার ওপার আলাদা করি না, তারা আমার নিজেরই মানুষ, তাদের ভাষাতেও আমি যতটা এপারের ততটা ওপারেরও। সেই মুঠোবার্তায় ক্যারিয়ার প্রসঙ্গে ইথিকা বলেন, আমাদের মতো পরিবারে খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারিপাশে যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি। এখন মনে হয় সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারে। বলা বাহুল্য, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নায়িকা পরিচয়ে আসেন ইথিকা পাল। তার ভক্ত অনুরাগীরাও মনে করেন ইথিকা পাল বাংলাদেশে বেশ জনপ্রিয়, যেখানে শাকিব খানের সঙ্গে তার জুটি নায়িকার জনপ্রিয়তা বাড়িয়েছে, যা ইথিকার ক্যারিয়ার ঠিক রাখার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছিল।